তো গাইস, দেবদার মুভি রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2 এই দুটো মুভি তাদের অলরেডি 11 দিন কমপ্লিট করে ফেললো এবং দেবী চৌধুরী রানী মুভিটা তার অলরেডি 10 দিন কমপ্লিট করে ফেলেছে। তো আজকে আমরা কথা বলবো যে এই তিনটে মুভির টোটাল গ্রস কালেকশনে কোন মুভিটা এগিয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো এই মুভিগুলোর বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2কে নিয়ে। তো রক্তবীজ 2কে নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে যে ক্রেজ ছিল সেটা কিন্তু কোথাও গিয়ে অনেকটা হতাশ করেছে। এখন যদি আমরা বুকমাই শো এর দিকে তাকাই তাহলে কিন্তু বুকমাই শোতে কিন্তু রক্তবীজ 2 এর আর কোনো টিকিট ট্রেন্ডিং নেই, মানে তারা আর টিকিট কিন্তু অনলাইনে সেল করতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেবী চৌধুরী রানীকে নিয়ে কথা বলি তাহলে চৌধুরী রানী কিন্তু এখনও পর্যন্ত ভালো বক্স অফিস কালেকশন করছে। তবে প্রশ্ন হলো এটাই যে রক্তবীজ 2 মুভিটা তার অলরেডি 11 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 11তে এসে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানি দিই রক্তবীজ 2 মুভিটা তার ডে 11তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 15 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত 11 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,48,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরী রানী মুভিটাকে নিয়ে। তো চৌধুরী রানী মুভিটা অলরেডি এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে এবং বুম্বাদার মুভি মানেই সেটা যে পুজোর বক্স অফিসে কাঁপাবে সেটা আমরা জানতাম, কারণ বুম্বাদার যতবারই পুজোয় এসছে সেই মুভিগুলো অলরেডি হিটই হয়েছে, কোনো মুভি আজ পর্যন্ত ফ্লপ হয়নি। তো এখন যদি আমরা দেখি যে এই মুভিটা তাহলে কত টাকা বক্স অফিস কালেকশন করলো বা মুভিটার রেসপন্স কেমন। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই দেবী চৌধুরী রানী মুভিটার এখনও কিন্তু রেসপন্স মারাত্মক লেভেলের এবং এখনও পর্যন্ত হলে হলে হাউসফুল দিচ্ছে, যদিও অনলাইনে টিকিট ট্রেন্ডিংয়ে এখনও পর্যন্ত আর আসতে পারেনি, মানে এখন অলরেডি ড্রপ দেখা দিচ্ছে অনলাইন বুকমাই শোতে, কিন্তু মুভিটার স্পট বুকিং এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের হচ্ছে। তো যাই হোক, এখন কথা হলো যে বুম্বাদার মুভি দেবী চৌধুরী রানী এই মুভিটা তার ডে 10-এ এসে কত টাকা গ্রস বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা তার ডে 10-এ এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 17 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 10 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,39,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলার সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাত ইতিমধ্যেই বাংলার বক্স অফিসে ঝড় তুলেছে সেটা আমরা জানি এবং এখনও পর্যন্ত মুভিটা যে হারে তার টিকিট ট্রেন্ডিংটাকে ধরে রেখেছে বুকমাই শোতে সেটা ভাই আসলেই অবিশ্বাস্য। এখনও পর্যন্ত মুভিটা 24 ঘন্টায় 10,000-এরও বেশি টিকিট সেল করছে, মানে আপনি বুঝতে পারছেন সেখানে অলরেডি কামতারা চলে এসেছে এবং কামতারার সাথে জোর কদমে টক্কর দিয়ে মুভিটা এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে। আশা করাই যাচ্ছে যে এই মুভিটা লাইফ টাইমে একটা ভালো রকমের বক্স অফিস কালেকশন দিয়ে যাবে। তো যাই হোক, এখন কথা হলো যে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো তার ডে 11তে। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই রঘু ডাকাত মুভিটা তার ডে 11তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 58 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 11 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 12,23,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।